নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকে আমি একটু অন্য ধরনের পরোটা ট্রাই করেছিলাম। হ্যাঁ, আমার কাছে একটু নতুন ধরনেরই। অনেকেই হয়তো এটা জানেন কিভাবে তৈরি করতে হয়। তো আজকে আমি তৈরি করেছি বিটরুট দিয়ে পরোটা। তো এটা বাজারে এখন খুব অ্যাভেলেবেল। বিট, যেহেতু শীতকাল, আর বিট আমাদের জন্য ভীষণ উপকারী একটি সবজি। তাহলে চলুন আর দেরি না করে তৈরি করে নিই আজকে বিটরুটের পরোটা। কীভাবে আমি করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর 3টে বিট। ধনেপাতা, কাঁচা লঙ্কা এই দুটো আমার ছাদ বাগান থেকে নেওয়া, আর বিট, আদা এগুলো বাজার থেকে নিয়ে এসেছি। তো বিট, আদা আর কাঁচা লঙ্কা এই 3টে জিনিসকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধনেপাতাকেও ভালো করে ধুয়ে নিতে হবে। সব ধুয়ে রেডি করে রাখতে হবে। প্রথমে একসাথে সব জিনিসগুলো আমি আগে রেডি করে নিই, তাহলে কাজ করতে সুবিধা হয়। তো এই জিনিসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তারপরে কেটে নিয়ে রেখেছি। এই যে এখানে রয়েছে বিট, কুচি কুচি করে কেটেছি, কাঁচা লঙ্কা 4টে, আর কিছুটা আদা ছুলে ধুয়ে রেখে কেটে রেখেছি। আর এদিকে ধনে পাতাগুলোকে কুচি করে নিয়েছি, ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, ভালো করে ধুয়ে। আমার সমস্ত উপকরণ রেডি হয়ে রয়েছে। আর এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, এটাতে আমি মিক্সিং করব। আর এদিকে আটা ময়দা দুটো সমপরিমাণে মিশিয়ে আমি এখানে রেখেছি। আর পরোটা ভাজার জন্য নিয়েছি রাইস ব্র্যান অয়েল। আর এখানে সব শুকনো মশলা রয়েছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আজওয়ান, আর রয়েছে কাসৌরি মেথি, আর স্বাদ অনুযায়ী লবণ। এই মশলাগুলো বাড়িতেই আমাদের সবারই থাকে। এগুলো দিয়েই আজকে আমি আমাদের পরোটাটা তৈরি করব। তো সেই জন্য প্রথমে বিট, আদা আর কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারে নিয়ে নেব, নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। তো আমি আমার মিক্সিং জারের মধ্যে সব জিনিসগুলোকে ভরে নিচ্ছি। আমার ভরা হয়ে গেল, ঢাকনি লাগিয়ে নিলাম। এরপর এটাকে আমি মিক্সিং করে নিচ্ছি। ভালো করে মিক্সিং করে নিতে হবে। এই যে পেস্ট হয়েছে, আর একটু করতে হবে, আর একটু স্মুথ করতে হবে। তাই আমি আরেকবার একটু চালিয়ে নিয়েছি। এবার দেখুন পুরো স্মুথ হয়ে গেছে। এবার এটাকে আমি আটার সাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে হাত দিয়ে দিয়ে আমি এটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আটা আর ময়দার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বিটরুটটা দিয়েই আটাটাকে পুরোটা মাখার চেষ্টা করতে হবে। যদি জল লাগে তাহলে খুব অল্প পরিমাণেই লাগবে, সেই অল্প পরিমাণেই জল দিতে হবে। আগে থেকে কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে ডোটা হবে না, গেলো হয়ে যাবে। আর শুকনো মশলা যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আমি এটা মাখতে শুরু করে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বাড়তে হচ্ছে, যেটা আপনারা বুঝতে পারবেন না। আর মাখাটাও খুব ভালো হচ্ছে। এর মধ্যে আমাকে সামান্য একটু জল অ্যাড করতে হবে। তো আমি মিক্সার জারের মধ্যে জল দিয়ে সেটাকে নাড়িয়ে নিয়ে দিলাম, যাতে সেখানে যেটুকু রয়েছে সেটাও যাতে এর মধ্যে চলে আসে। পুরোটাই দিয়ে দিয়েছি। এই শীতকালে বিট পাওয়া যায় এবং বিট হচ্ছে খুব উপকারী একটি সবজি।
আচ্ছা, অবশিষ্ট যে এই ধনেপাতা যেগুলো, সেই ধনেপাতাটাও কিন্তু আমি অবশেষে দিয়ে দিলাম। এরপর তেল মাখিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। পনেরো মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে সেটাকে আবার মেখে নেব। তো বলছিলাম যে বিট হচ্ছে খুব উপকারী একটি সবজি। বিট আমাদের প্রত্যেককেই খাওয়ার খুব দরকার, কারণ বিট হচ্ছে অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে, রক্ত বাড়াতে সাহায্য করে, সেই জন্য বিট খাওয়াটা খুব জরুরি। এছাড়া আরও অন্যান্য উপকারিতাও রয়েছে। তো এরকম গোল গোল করে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে গোল করে সুন্দর করে বেলে নেওয়া হচ্ছে। আমাকে আমার ভাই এই পরোটাগুলি বেলতে সাহায্য করেছে, সেই বেলে দিচ্ছে আর আমি ভেজে নেব। তো সুন্দর করে সে বেলে দিচ্ছে। এরপর আমি তাওয়াতে পরোটাগুলোকে বসিয়ে দিয়েছি। পরোটাগুলোকে দুই পাশ ভালো করে সেঁকে নেব। আগে দুই পাশটা উল্টে পাল্টে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর 1 চামচ তেল দিয়ে ভেজে নেব। যাতে একটু কাঁচা না থাকে। বিটের বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, তার মধ্যে এটা একটি রয়েছে। এটা খুব সহজেই তৈরি করা যায় ঘরের যে উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়ে। আর এটা খেতেও সেরকম কিছু দরকার হয় না। সস বা আচার দিয়েও খাওয়া যায়, বা আলুর দম দিয়েও খাওয়া যায়। এমনি মুখেও এটা খেতে খারাপ লাগবে না, কারণ এটা শীতের রাতে খুব সহজ একটি খাদ্য বা ডিনারের সহজ একটি আইডিয়া। ভালো করে সেঁকে নিয়েছি আমি দুই দিকটা। এবার তেল দিয়ে দেবো আস্তে আস্তে। 1 চামচ তেল দেবো, রাইস ব্র্যান অয়েল। সেটা দিয়ে আমি পরোটাকে ভেজে নেব। পরোটা ভাজার কাজ চলছে। পরোটাটা বেশ ভালোই হয়েছে, ফুলেও উঠছে বেশ। দুই পাশটা ভালো করে চেপে চেপে ভেজে নিলাম। ভালো হয়েছে। ধনে পাতার জন্য একটু সবজি সবজি লাগছে, মাঝে মাঝে সবজি সবজি কালারটা এসছে, বেশ ভালোই হয়েছে। এইভাবেই পরবর্তী যে পরোটাগুলো আছে সেগুলো প্রত্যেকটা আমি ভেজে তুলে নেব। এই যে বেলা হয়ে গেছে পরোটাগুলো, আমি একটার পর একটা তাওয়ায় নিয়ে গিয়ে দুই পাশ ভালো করে সেঁকে নিয়ে তেল দিয়ে দিয়ে 1 চামচ করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার অল্প তেলে পরোটা ভাজাই পছন্দ, বেশি তেলে আমার ভালো লাগে না। অল্প তেল দিয়ে পরোটাটা বেশ ভালোই লাগে। বেশি তেল হয়ে গেলে খুব অয়েলি লাগে এবং একটা কেমন তেল তেলে ভাব মুখের মধ্যে লাগে খাওয়ার পরে, সেটা আমার পছন্দ নয়। সেজন্য অল্প তেলেই আমি পছন্দ করি পরোটা ভাজা। তো যাই হোক, আমার পরোটাগুলো বেশ ফুলছে, তাই দেখে আমার নিজেরই খুব ভালো লাগছে যে আমি এত সুন্দর পরোটা তৈরি করতে পারছি। আপনারা নিশ্চয়ই খুব ভালো পারেন পরোটা তৈরি করতে। তো আমার এরকমই হয়। যাই হোক, পরোটাগুলো বেশ ভালো হলো মনে হচ্ছে। তো পরোটা ভাজা প্রায় শেষ পথে। এবার আমি এগুলো সার্ভ করব। তো আমার কাছে সেরকম কিছু নেই,
টমেটো সসই রয়েছে, সেই জন্যে টমেটো সস দিয়েই সার্ভ করব। তো সবাইকে আমি ডেকে নিচ্ছি ডাইনিং টেবিলে খাবার জন্য। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এই ধরনের পরোটা, যদি বানিয়ে না থাকেন দেখবেন বেশ ভালোই লাগবে। তাহলে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আর ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই, টাটা।